ॐ गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो 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 महावेदन्नाय कृष्णप्रेमो प्रदायते कृष्णा चैतन्य नामने गौरतीशे नमो। प्रेमावतार जिनी सारात्सार अवतार करुणार अवतार जिनी मधुर अवतार सर्वोत्तम अवतार সেই মহা अवतार শ্রীমন মহাপ্রভুর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা সেই মহাপ্রভুর ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ এবং তার পার্শ্বতনুদের জীবন চরিত সুধা ভুবন মঙ্গল শাস্ত্রীয় কথা আমরা রসাস্বাদন করব। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রীমৎ স্বামী শিবানন্দ বাবা গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা ব্রজপ্রেম দানে মহাপ্রভুর স্বয়ং ভগবত্তা সম্বন্ধে আমরা রসাস্বাদন করব। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। চৈতন্য চরিতামৃতের কি সুন্দর করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, মানে এটাতে প্রমাণ হচ্ছে স্বয়ং অংশী। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতার নন, তিনি অংশ নন, তিনি হচ্ছেন অংশী, তিনি হচ্ছেন অবতারী। সেই স্বয়ং অংশী ভগবান ব্যতীত অংশ অবতারগণ এমনকি সমস্ত ভগবত স্বরূপ গণও মানে ব্রজপ্রেম দান করতে কখনো পারবে না, কখন অপারগ, মানে তারা ব্রজপ্রেম কখনো দান করতে পারেন না। এমতাবস্থায় তাই চৈতন্য চরিতামৃতে সুন্দর করে সেটা বর্ণনা আছে। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা জগাই মধাই পর্যন্ত অন্যের কা কথা স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভাণ্ডার বিলাইল যারে তারে না কইল বিচার। এখানে মনে প্রশ্ন আসতে পারে, এই ব্রজপ্রেম মানে কি? ব্রজপ্রেম বলতে কি বোঝায়? মানে এইটার আমরা সহজে সেই প্রশ্নটার উত্তর আমরা দিতে পারি। ব্রজপ্রেম বলতে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সুখ দিতে গোপীদের ব্রজাঙ্গনাদের যে নিষ্কাম ভালোবাসা তাই আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে ব্রজপ্রেম। এখানে ব্রজাঙ্গনাদের ব্রজমায়েদের আত্মসুখের কোনো মাত্র নেই। তারা নিজের সুখের জন্য কখনো চিন্তা করেন না, কৃষ্ণকে সুখী করাই তাদের একমাত্র লক্ষ্য। হাউ টু প্লিজ কৃষ্ণ, এটাই তাদের লক্ষ্য। তাই তো আমরা শাস্ত্রে দেখি, কৃষ্ণের যখন একবার শিরোপীড়া হয়েছিল, খুব হাই টেম্পারেচার, খুব জ্বর হয়েছিল, শিরোপীড়া হয়েছিল, বৈদ্য এসেও সারাতে পারেনি। আর তাকে সুখী করতে ভগবান শ্রীকৃষ্ণের সেই শিরোপীড়া সারানোর জন্য সেই ব্রজাঙ্গনারা বৃন্দাবনবাসীরা তারা নরকে যাইতেও প্রস্তুত ছিল। তারা পা ঝেড়ে ঝেড়ে তারা পায়ের ধুলো দিয়েছিল নারদ মুনিকে, যেখানে স্বয়ং কৃষ্ণের 16,108 তার মহিষীরা, এমনকি তার মাতা পিতা দৈবকী এবং বসুদেব, তারা পর্যন্ত তাদের পদধূলি দিতে নরকে যাবে বলে তাদের ভয় হয়েছিল। তার জন্য তারা পদধূলি দেয় নাই, তাদের নিজেদের জন্য আগে চিন্তা করেছিল। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তা হলো প্রেম, আর আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তা হলো কাম। সেটাই তো করেছিল দ্বারকাবাসীরা, মথুরাবাসীরা। কিন্তু ব্রজাঙ্গনেরা, বৃন্দাবন গোপীরা, বৃন্দাবনবাসীরা কী করেছিল? তারা নরকে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
সাহিত্য শ্রী চৈতন্য চরিতামৃতে তাদের মনের ভাব কি সুন্দর করে বর্ণনা করা হয়েছে। নাগনি আপনে দুঃখ সবে বাঞ্ছিতার সুখ, তার সুখে আমার তাৎপর্য, মুড়ে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্ষ। তাকে সুখী করার জন্য আমাদের দুঃখ আমরা যদি পেয়ে থাকি, সেই দুঃখ হচ্ছে আমাদের মহাসুখ, সেই দুঃখটাই আমাদের সুখ, সেটাই হচ্ছে মনের বাঞ্ছা, মনের ভাব ব্রজাঙ্গনাদের। তাই ভালোবাসা বা প্রীতির যে এই প্রগাঢ় যে অবস্থা, তাকেই বলা হয় প্রেম, তাকেই বলা হয় প্রেম। ভালোবাসাতে কোনো মানে দেয়া নেওয়ার প্রশ্ন নেই, ভালোবাসাতে শুধু দেয়াই মানে নেয়ার প্রশ্ন নেই। সেটাই সেই প্রীতির যে ভালোবাসার যে প্রগাঢ় যে অবস্থা, সেটাই হচ্ছে প্রেম। আর ব্রজাঙ্গনাদের সেই ব্রজাঙ্গনাগণ গোপীরা কৃষ্ণকে ভালোবেসে সেই প্রেম ধনের অধিকারী হয়েছিল মানে। আর এই কলিতে শ্রীমন মহাপ্রভু সেই ব্রজগোপী শিরোমণি শ্রী রাধারানীর ভাব অঙ্গীকার করে কৃষ্ণ বিরহে বেকুলিতা শ্রী রাধার যে প্রগাঢ় প্রেম আরতি, তাই তো তিনি তার নামের মধ্যে মানে জড়িত করে আপনি আচরি সকরুণ সুরে মানে জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করেছিলেন। মহাপ্রভু সেই প্রেম, সেই উন্নত উজ্জ্বল রস, সেই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, সেই রাধার যে রাধা ভাব অঙ্গীকার করে তিনি দ্বারে দ্বারে সেই প্রেম বিতরণ করেছিলেন। তাই তো মহাপ্রভু কি বলেছিলেন নিত্যানন্দকে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় করো ও প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ শিক্ষা। প্রতি দ্বারে দ্বারে গিয়ে তোমরা কৃষ্ণ শিক্ষা দান করো, হরিনাম দান করো, কে যোগ্য কে অযোগ্য বিচার করবে না। তাই তো নিত্যানন্দ প্রভু নতজানু হয়ে হরিদাসকে নিয়ে রোজ তারা প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা খুঁজত। কিসের ভিক্ষা খুঁজত? চাল ডালের ভিক্ষা খুঁজত কি? না না, তারা চাল ডালের ভিক্ষা খুঁজত না, চাল ডাল নয়। তারা বলতো আমরা তোমাদের কৃতদাস হয়ে থাকবো। সেই নিত্যানন্দ যিনি সংকর্ষণ, যিনি মানে সরৈশ্বর্যপূর্ণ, কারণ নিত্যানন্দ আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই নিত্যানন্দ নতজানু হয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা খুঁজত, চাল ডালের ভিক্ষা নয়। বলতো আমি কৃতদাস হয়ে থাকবো, শুধু একবার তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এই বলে বলে তারা ভিক্ষা খুঁজতে পারে। এখন তাই আমরা দেখছি সেই ব্রজপ্রেমকে মহাপ্রভু কিভাবে নামের সহিত মিশ্রিত করেছিলেন। মানে আমরা জানি সেই পীতবর্ণ হলুদের রং তো পীতবর্ণ, সেই হলুদ এবং শ্বেতবর্ণ চুন যখন মিশ্রিত করা হয়, মিশ্রিত করে একটা লোহিত বর্ণের উৎপন্ন হয়। শ্বেতবর্ণ চুন আর পীতবর্ণ হলুদ মিশ্রিত হওয়াতে লোহিত বর্ণের যেভাবে উৎপন্ন হয়, ঠিক সেইভাবে মহাপ্রভু কৃষ্ণ নাম এবং নামের সঙ্গে আহ্লাদিনী শক্তির মিলন ঘটিয়ে সেই উজ্জ্বল রসাত্মক প্রেম মহাধন উদিত করিয়ে আমাদের সেই ভক্ত হৃদয়কে উজ্জীবিত এবং উজ্জ্বল করে তুলেছিলেন। ভক্তরা সেই নামের প্রভাবে তাদের হৃদয় উজ্জ্বলিত হয়ে গিয়েছিল। তাই তো দেখা যায় আমরা গৌর আনুগত্যে রাধাভাবে ভাবিত হয়ে ভক্তগণ কৃষ্ণ নাম সংকীর্তন করে এমনই তাদের মানে ভাব গর্ভ মাধুর্যপূর্ণ এবং চিত্তাকর্ষক হয় যে তাতে কীর্তনিয়া এবং শ্রোতা সকলেরই হৃদয় মানে যারা কীর্তন করে আর যারা শুনে শ্রবণ করে, বক্তা এবং শ্রোতা সকলের হৃদয় সরোবর প্রেম ভক্তি রসে পরিপূর্ণ হয়ে পরিশেষে নয়ন পথে অশ্রুধারা রূপে দর ধারা নির্গত হয়।
আমরা দেখেছি, আমরা কি কোনোদিন, আপনারা কি কোনোদিন দেখেছেন কোনো সন্ন্যাসীকে কাঁদতে? আমরা কি দেখেছি কোনো সন্ন্যাসীকে কাঁদতে? সন্ন্যাসীরা চোখের জল ফেলে না, কিন্তু মহাপ্রভুর চোখে নিরন্তর চোখের জল দিয়ে নেত্র দিয়ে চোখের জল অশ্রু বয়ে পড়তো। শুধু অশ্রু বয়ে পড়তো না, সেই অশ্রুর জল পিচকারির মতো বইতে পারে, পিচকারির মতো অশ্রু বইতো, মানে কাঁদতেন তিনি, হরিনাম করে করে কাঁদতেন তিনি, প্রেম বিলাবার জন্য কাঁদতেন তিনি। যা হোক, এইভাবে শ্রীমন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর পাত্র অপাত্র বিচার বিবেচনা তিনি করেননি। তিনি আপামর জনসাধারণ, এমনকি জগাই মাধায় এর মতো মহাপাপীদেরকেও, ব্রহ্মাদির মানে দুর্লভ, দেবতাদেরও দুর্লভ, ব্রহ্মেরও দুর্লভ সেই ব্রজপ্রেম বিতরণ করেছিলেন তিনি। কারণ ব্রহ্মার পক্ষে যেটা সম্ভব হয়নি, কারণ ব্রহ্মা তিনি ভগবানের কাছে কী প্রার্থনা করেছিলেন? আমি যাতে ব্রজের ধুলিতে, এই বৃন্দাবন ধানে একটা তরুলতা হয়েও, একটা পশু হয়েও যাতে আমি জন্মগ্রহণ করতে পারি, প্রভু এটাই আমাকে বর দিন। স্বর্গের দেবতারা তারা কি চান? তারা কলিযুগে বৃন্দাবন ধামে তারা মানে জন্ম নিতে চান, মানে তাই তো সেই আপামর জনসাধারণকে শ্রীমন মহাপ্রভু পাত্র অপাত্র বিচার করেননি তিনি। কে যোগ্য কে অযোগ্য বিচার করেননি, সবাইকে তিনি সেই কৃষ্ণ প্রেম দান করেছিলেন, যেটা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেটা করতে পারেননি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃষ্ণ প্রেম, সেই ব্রজপ্রেম দান করেননি। কারণ কৃষ্ণ পাত্র এবং অপাত্রের বিচার করতেন, যোগ্য এবং অযোগ্যের বিচার করতেন। কৃষ্ণ বলেছিলেন যে তোমরা পাত্র নিয়ে আসো, তবেই আমি প্রেম দেবো, পাত্র নিয়ে আসতে হবে। কিন্তু মহাপ্রভু এসে কী বললেন? যে পাত্র তোমাদের আনতে হবে না, পাত্রটাও আমি দেব, প্রেমও আমি দেব। সেই মহাপ্রভু এসে সেই প্রেম বিতরণ করেছিলেন। আমরা শাস্ত্রে আমরা দেখেছি যে সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই চারটা যুগ একবার যখন ঘুরে আসলে সেটাকে বলা হয় দিব্য যুগ বলা হয়। আর সত্য যুগের পরমায়ু হচ্ছে 17,28,000 বৎসর, আর ত্রেতা যুগের আয়ু হচ্ছে 12,96,000 বৎসর, আর দাপর যুগের হচ্ছে 8,64,000 বৎসর, এবং কলিযুগের হচ্ছে 4,32,000 বছর। সুতরাং একটি দিব্য যুগের পরমায়ু হচ্ছে 43,20,000 বৎসর। এইভাবে 71টি দিব্য যুগে একটা মন্বন্তর হয়, এবং এই রকম 14টি মন্বন্তরে ব্রহ্মার একটা দিন হয়। একটা দিন যে তাই তো আমরা দেখছি ব্রহ্মার একটা দিনের কত বড় মানে লম্বা তার আয়ু, মানে একটা দিন কত বড় লম্বা সময়, মানে তাই অঙ্ক কষলে আমরা দেখি ব্রহ্মার একদিনে আমাদের কি 432 কোটি বৎসর। ব্রহ্মার একটা দিন আমাদের মনুষ্য লোকের, পৃথিবী লোকের আমাদের হচ্ছে 432 কোটি বছর। শাস্ত্র এই কথাটি একটি কথাতেই বিশেষভাবে এইভাবে সেটা বর্ণনা করা হয়েছে যে চতুরে যুগ সহস্রাণি তু ব্রহ্মণ দিন মুচ্যতে, অর্থাৎ সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়ে থাকে। এই রূপ হিসাবে 365 দিনে ব্রহ্মার 1 বৎসর। সেইভাবে 100 বৎসর ব্রহ্মার পরমায়ু। আমাদের যেমন 100 বছর আয়ু, আমাদের 100 বছর আর কতটুকু সময়, আর ব্রহ্মারও কিন্তু 100 বছর আয়ু। আর সেই ব্রহ্মার যে 100 বছর সেটা 71 চতুর্যুগে তখন 14 মন্বন্তরে একটা যুগ হয়, তার ব্রহ্মার মাত্র একটা দিন হয়। তাই আর আমরা হচ্ছি কন্ডিশন সলভ, আমাদের সমস্ত ইন্দ্রিয় আমাদের ডিফেক্টিভ, পঞ্চজ্ঞানেন্দ্রিয় আমাদের ডিফেক্টিভ, রজ্জু দেখে আমরা সর্প বলে ভ্রম করি। তাই আমাদের এই ক্ষুদ্র পরমায়ু নিয়ে আমরা সেই বিষয়টা আমরা কল্পনার অতীত, আমরা বিচার করতে পারি না, আমরা চিন্তাই করতে আমরা পারি না। তাই কালস্রোতে এইরূপ ব্রহ্মা, কত অনন্ত ব্রহ্মা অতীত হয়েছেন, মানে অতএব এখন যে আমাদের এই কলিযুগের যে ব্রহ্মা, বর্তমান যে ব্রহ্মা বয়স হচ্ছে 50 বছর। এখন তো আমাদের
চারমুখী, চারটা মুখ সম্মিলিত ব্রহ্মা কিন্তু আমাদের এই ব্রহ্মাণ্ডের, এই ব্রহ্মলোকের যে ব্রহ্মা এখন, এই কলিযুগের যে ব্রহ্মা, তার এখন 50 বছর চলছে মানে, এবং 50 বছর শেষ হয়ে 51 বছরের মানে প্রথম দিনের মধ্যাহ্নকাল এখন চলছে। কিন্তু ব্রহ্মার এখন মধ্যাহ্নকাল চলছে, মানে 51 বছর বয়স এখন, অর্থাৎ সপ্তম বৈবস্বত মন্বন্তর চলছে এখন। 14টা মন্বন্তর তো মনু, তো এখন সপ্তম বৈবস্বত মনু চলছে এখন, সপ্তম বৈবস্বত মনু রাজত্ব চলছে এখন। তার মধ্যে 27 অতিক্রম করে 28 চতুর্যুগের দাপর শেষ হয়ে এখন কলিযুগ শুরু হয়েছে। এগুলি খুব মানে গভীর তত্ত্ব সিদ্ধান্ত, আপনারা মন দিয়ে শুনবেন। তাই গত দাপর এবং এই যে কলি, দুটাই কিন্তু বিশেষ যুগ, মানে তার মধ্যে কলিযুগটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। মানে যেহেতু কেন গুরুত্বপূর্ণ এই কলিযুগ, কারণ করুণায় অবতীর্ণ কলো, করুণায় অবতীর্ণ কলো। তাই তো শাস্ত্রে উল্লেখ আছে, ব্রহ্মার একদিনে একবারেই মাত্র স্বয়ং ভগবান অবতীর্ণ হন। ব্রহ্মার একদিনে ভগবান অবতীর্ণ হন, সেটা এই দাপর যুগের, এই দাপরের শেষে কলিযুগের, মানে তিনি এই 28 চতুর্যুগের দাপর শেষ হয়ে তিনি একবার মাত্র তিনি আসেন, স্বয়ং ভগবান আসেন। তিনি স্বয়ং হয়েও কিন্তু দাপরে, কিন্তু ভগবান স্বয়ং ভগবান হয়েও তিনি দাপরে ঘরে ঘরে সেই ব্রজপ্রেম সুধা তিনি দান করতে পারেন নাই। তাই তো তিনি কলিযুগে করুণায় অবতীর্ণ হয়ে ব্রজের নিভৃত নিকুঞ্জের উন্নত উজ্জ্বল প্রেমরূপ রস ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বিলিয়ে নামের বন্যা তিনি বহাইয়া দিলেন। মানে নামের বন্যায় তো তিনি দিয়েছিলেন সেই নবদ্বীপ ধামে মায়াপুরে। নিত্যানন্দকে বলেছিলেন, দাঁড়ে দেখো তারে বলো কৃষ্ণ কথা। সেই চাঁদ কাজী পর্যন্ত মুসলমান, সেই চাঁদ কাজী তিনি তার বংশধরদের বলেছিলেন, সাবধান, তোরা কেউ যদি বাধা দিস এই নাম সংকীর্তনে, আমি আমার বংশ থেকে বহিষ্কার করব। সেই মুসলমান কাজী, চাঁদ কাজী, এখনও আপনারা মায়াপুরে গেলে দেখবেন সেই সেটার জায়গাটার নাম কি, রাজাপুরে সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার সেই মন্দির ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত। আর সেখানে রাজাপুরে মানে বাসিন্দারা সবাই মুসলিম বসবাসী, কিন্তু তারা কিন্তু রুশ, তারা এই জগন্নাথ মন্দিরে আসে, রাজাপুরে মন্দিরে আসে এবং তারা তারা খুঁজে, মানে মানত মাগে তারা, এতই বিশ্বাস তাদের। এটা সম্ভব হয়েছিল করুণায় অবতীর্ণ কলো, সমর্পয় আমি উন্নত উজ্জ্বল রস। সেই নিভৃত নিকুঞ্জের রাধাকৃষ্ণের সেই ব্রজের উন্নত উজ্জ্বল প্রেম রস দাঁড়ে দাঁড়ে তিনি বিতরণ করেছিলেন। তাই তো বলা হয় যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, সেটা কোনো পদকর্তা তিনি গিয়েছেন, কারণ শান্তিপুর, আমরা সেটাকে শান্তিপুরও বলা হয়। তাই তো বলা হয় যে শুধু নদিয়াতেই নয়, সেই প্রেমের বন্যা, সেই প্রেমের বন্যা শুধু নদিয়াতেই নয়, সারা ভারতবর্ষে সেটা সেই প্রেমের বন্যা প্রভাবিত হয়েছিল। তাই তো আমরা দেখেছি যে সেই ভগবত, আমরা যখন কোনো, একটু মিউট করুন, কোনো ভগবত প্রেমিককে দর্শন মাত্রই আমাদের মনে যে প্রেমের উদ্দীপনা হয়ে থাকে, সেটা স্বতঃসিদ্ধ কথা। আর মহাপ্রভুর ক্ষেত্রে বিশেষভাবে বলা হয় যে তিনি তো একজন সাধারণ প্রেমিক নন। তিনি মহাপ্রভু একজন সাধারণ প্রেমিক নন, শাস্ত্রীয় প্রমাণে তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণাস্তু এতেকাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। তিনি প্রেমেরই অবতার। সেই জন্য পরম প্রেমময়, তাকে দর্শন করা মাত্র দর্শকের মনে প্রেম উদয় হবে, তাতে কি সন্দেহ আছে? তাতে কি সন্দেহ আছে? সে সন্দেহ অবকাশই নেই সেখানে। তাই শাস্ত্র প্রমাণে পরিলক্ষিত হয় যে প্রেমাবতার মহাপ্রভুর নয়ন আনন্দকর এবং চিত্তমুগ্ধকর বিদ্যুৎ উদ্দীপ্ত দিব্যদেহে প্রেমের অভূতপূর্ব উন্মাদনা একবার মাত্র দর্শন মানে করেই দর্শকের মনে, ভক্তের মনে একটা অব্যক্ত আনন্দের লহর ছোটে এবং যার প্রেমানন্দে নেচে ওঠে, এমনকি অন্তরাত্মা পর্যন্ত
এক অভূতপূর্ব দিব্য আনন্দে অভিভূত হয়ে পড়ে, মানে তাই তো বলা হয়। কারণ কেন এই যে মনের হৃদয়ের যে এই যে ভাব, কেন? কারণ সেটা খুবই স্বাভাবিক। কারণ সেখানে শ্রীকৃষ্ণের মধুর রূপের এক কোণই যেখানে ত্রিভুবন ডুবিয়ে দেয় আর সর্বপ্রাণী করে আকর্ষণ। কারণ কৃষ্ণ মানে কি? কৃষ্ণ শব্দটির অর্থ কি? কৃষ্ণ হচ্ছে হু অ্যাট্রাক্টস, যিনি আকর্ষণ করেন, তিনিই তো কৃষ্ণ। হ্যাঁ, যার রূপের কোণায় ত্রিভুবনকে ডুবিয়ে দেয় আর সর্বপ্রাণী করে আকর্ষণ। আর সেখানে রসরাজ আর মহাভাব দুই এক রূপ। শ্রীকৃষ্ণ হচ্ছেন রসরাজ আর মহাভাব স্বরূপ সেই মহাপ্রভু। তাই রসরাজ এবং মহাভাব এই দুই এক রূপ সেই মহাপ্রভুতে সম্মিলিত থাকার জন্য তার রূপ যে মধুরাতীত মধুর, মধুরর থেকেও মধুর, মধুরাতেই মধুর, তা হইতে সুমধুর, তা হইতেও সুমধুর, অর্থাৎ অনির্বচনীয়, অতুলনীয় যে হবে তাতে কোনো সন্দেহ থাকতে পারে না আমাদের। আর তাই সেই অকল্পনীয় অভাবনীয় রূপ দর্শনে সকলের মনেই যে আমাদের মনকে যে বশীভূত আমাদের করবে তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। তাই তো শাস্ত্রে মানে আমরা দেখতে পাই, শাস্ত্রে উল্লেখ আছে যে মহাপ্রভু যখন দক্ষিণ দেশে যখন ভ্রমণ করেছিলেন সন্ন্যাস নেওয়ার পর, তখন আলালনাথ, কুর্মক্ষেত্র, গোদাবরীর তীরে, গৌড়দেশ গমনকালে, কটকে আর মথুরার পথে এবং বৃন্দাবন থেকে যখন তিনি প্রত্যাবর্তন সময় তিনি বেনারসে, কাশীতে এবং বৃন্দাবন থেকে প্রত্যাবর্তনের পর নীলাচলে, কারণ তিনি বেনারসে যখন বৃন্দাবন থেকে তিনি কাশীতে বেনারসে এসেছিলেন তপন মিশ্রের সঙ্গে দেখা করার জন্য, সেই রঘুনাথ ভট্টের সঙ্গে দেখা করার জন্য। আর পরে তিনি আবার কাশীধাম থেকে বেনারস থেকে আবার তিনি বৃন্দাবনে ফিরে গিয়েছিলেন। আর যাবার পথে তিনি নীলাচলে সেই পুরীতে সেখানে নীলাচলে এবং গিয়েছিলেন এবং সেখান থেকে দক্ষিণ দেশ, পশ্চিম দেশ, গৌড় দেশ ভ্রমণ করেছিলেন। তখন লক্ষ লক্ষ লোক তাকে দেখা মাত্র, মহাপ্রভুকে দেখা মাত্র, তাদের দর্শন করাই মাত্র তাদের মুখে কৃষ্ণ নাম উপদেশ পেয়ে তারা মানে সেই প্রেম লাভে কৃতকৃতার্থ হয়ে গিয়েছিল সবাই, মানে জাস্ট মানে আচ্ছা মহাপ্রভুকে দর্শন করা মাত্র তাদের হৃদয়ে প্রেম উচ্ছ্বলিত হয়ে গিয়েছিল। তারাও মানে অজান্তে তাদের দুবাহু তুলে তারা হরিনাম করতে আরম্ভ করেছিল। যেভাবে ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যখন তিনি বৃন্দাবনের পথে যাবার সময়, ঝাড়খণ্ডের পথে এই যে আমি এখন কাশীতে বসে পাঠ করছি, এই কাশীধাম থেকে বেনারস থেকে সেই ঝাড়খণ্ড মাত্র 4-5 ঘন্টা মানে সেই মহাপ্রভু কাশী থেকে ঝাড়খণ্ডের পথ দিয়ে যখন বৃন্দাবনে যাবার পথে তিনি সঙ্গে ছিল কৃষ্ণদাস, কালাকৃষ্ণদাস এবং বলভদ্র পার্সোনাল মানে সেবক, মানে তারা তাদের মুখের থেকে উক্তি তারা স্বয়ং দেখতে পেয়েছিল মহাপ্রভু নাম করে চলেছেন, মানে চোখ বেয়ে অশ্রু নির্গত হচ্ছিল। আর বনের পশুরা তাদের এনিমিটি বলে, শত্রুতা বলে সবাই পিছে পিছে চলছিল এবং তারাও সেই পশুরা কৃষ্ণ কৃষ্ণ বলে চলছিল। বেগ্র মৃগ অন্যান্য করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে অন্যান্য চুম্বন। সেই পশুরা যাকে বাঘকে সিংহকে দেখলে অন্য পশুরা ভীত হতো, সেখানে তারা মুখে মুখ দিয়া করে অনন্য চুম্বন, তারা আলিঙ্গন করছিল একে আর কৃষ্ণনাম করছিল। মানে কৃষ্ণনাম এই যজ্ঞ উৎসবে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ যেমন মানে পরস্পর প্রেম আলিঙ্গন করে, ঠিক সেইভাবে বনের সেই হিংস্র জীবজন্তুগুলিও তাদের সেই অবস্থা হয়েছিল। তাই আমরা দেখেছি, একটু অনেক বাকি আছে, তাই আমরা দেখেছি যে আমরা ধন্যকলির এই কলিযুগকে তো ধন্যকলি বলা হয়, গোল্ডেন এজ বলা হয়। আর এই ধন্যকলির ধন্য জীবের তাই একমাত্র আমাদের
একটাই আশা, মানে আমাদের গৌরচরণকে ধরতে হবে। আমাদের মহা সৌভাগ্য যে এই মহাপ্রভুর মহাকরুণায় আমরা মহানামকে আমরা আশ্রয় করে আমরা মধুরাতি মধুর, মানে মধুর চেয়েও মধুর, মানে সেই উন্নত উজ্জ্বল ব্রজপ্রেম লাভ করিতে আমরা লাভ করতে পারি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এখনও আমরা সেই তারক ব্রহ্ম, সেই মহানামকে, হরে কৃষ্ণ মহামন্ত্রকে পরিত্যাগ করে আমরা অন্য নামকে আমরা মুখ্য মনে করে আমরা সেটাই আমরা গ্রহণ করছি আমরা। এবং এই অন্য নাম সম্পর্কে শাস্ত্রে অনেক লিপিবদ্ধ আছে, তাই তো বলা হয় তত্ত্ব বিরুদ্ধ সংপুক্তং তাদৃশ্য দৌর্জনং মতম সর্বথা পরিহার্যং সাদাত্মা অহির তার্থিনা সদা। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্রকে পরিত্যাগ করে যারা মানে কল্পিত নামকে, অন্য কল্পিত নামকে মহামন্ত্র রূপে যারা স্বীকার করেন, কীর্তন করেন, তারা শাস্ত্রগুরু বিরোধী, মানে শাস্ত্রগুরু বিরোধী। সেটা অনেক ছিল, আর অল্প আছে। তাই আমাদের সেই শাস্ত্রীয় উপদেশ যেটা সর্বদাই আমাদের স্মরণ করতে হবে, যে নাম যুগধর্ম শাস্ত্রস্বরূপ, যে নাম শ্রীমন মহাপ্রভুর কণ্ঠে যে নাম মানে প্রচারিত হয়েছে, যে নাম পরম দয়াল শ্রী নিত্যানন্দের প্রভুর যে নাম প্রচার করেছিলেন দাঁড়ে দাঁড়ে গিয়ে, আর যে নাম সেই নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের জীবন যিনি উৎসর্গ করেছিলেন এই মহানাম প্রচারে, 3 লক্ষ নাম করতেন, নামাচার্য উপাধি লাভ করেছিলেন, সেই ব্রজপ্রেম সুধা নির্ধারিত কৃষ্ণ নাম মহামন্ত্রই এই আমাদের এই কলিযুগের মুখ্য অনুধ্যেয় হওয়া উচিত। মানে আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। তাই তো মহাপ্রভু বলে গেছিলেন, তিনি উল্লেখ করে গেছিলেন, প্রেডিক্ট করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে মোর নাম প্রচার। তাই তো আজ আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে হরিনাম কীর্তন চলছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। জয় শিবানন্দ বাবা কি জয়। শয়নে গৌর স্বপনে গৌর নয়ন তারা, আরে জীবনে গৌর, আরে মরণে গৌর নয়ন তারা, আরে গৌর বিহনে গৌর চরণে পরানো সেবিন গৌর করিবেন পারো, আরে খিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়ার মনরে কহনা, আরে কহনা গৌর কোথা। প্রণাম সবাইকে, প্রণাম। আমার প্রণাম অপেক্ষা শুরু করুন। প্রণাম গুরুদেবকে শত সহস্র